নিরামিষ তরকারি আলু বেগুনের। এর সঙ্গে উচ্ছেও আছে, উচ্ছেগুলো আমি আস্ত ভেজে নেব। কলা ভাজার পরে উচ্ছেগুলো ভেজে নেব। এই যে আমি কেটে নিয়েছি এক জায়গায়, এখনো কলা আছে ভাজতে। আর উচ্ছেগুলো যেখানে একটু একটু মানে নষ্ট হয়ে গেছিলো আমি কেটে ফেলে দিলাম। আর এই যে নিয়েছি, আর এখানে উচ্ছে কলা আছে, একসঙ্গে দিলেই হয়ে যাবে। কলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতটা তেল লাগবে না, আমি একটু তেল তুলে রাখবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, অর্ধেক তেজপাতা, দিচ্ছি কেটে রাখা কচু, আলু আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, কচু আর আলু আমি ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। কচু আর আলু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো আমি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। কচু আলু বেগুনের তরকারি, নিরামিষ একটা তরকারি করেছিলাম। কচু আলু বেগুন এই নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। আমি আলু কচু বেগুনের তরকারিটা, নিরামিষ তরকারি আমি এইভাবেই রান্না করি। তো আমার মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।